শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। ইতিহাস ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। দর্শক, ইউনূস সরকার রক্তের উপর দাঁড়িয়ে, শহীদদের উপর দাঁড়িয়ে কায়েমকৃত একটা সরকার। তাদের উপর অনেক প্রত্যাশা ছিল, বিশেষ করে সংস্কারের প্রত্যাশা ছিল জনগণের, যে সরকার সংস্কার করে দিয়ে যাবে। সংস্কার নিয়ে অনেক কোটি কোটি টাকাও খরচ করেছে। সংস্কার কমিশন, জুলাই সনদ, ঐকমত্য কমিশন, অনেক কিছুই করেছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফলাফল কিন্তু জিরো। হ্যাঁ, গণভোটও হয়েছে, গণভোটে হাও জয়যুক্ত হয়েছে, কিন্তু দেখেন ফলাফল টেম্পারিং, এটাকে সাপোর্ট দিয়ে ডক্টর ইউনূস এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। সংসদে যে অসমতা তৈরি করে দিয়েছেন, যার ফলে ডক্টর ইউনূসের সফলতা ব্যর্থতার মূল মানদণ্ড জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়িত হলে ডক্টর ইউনূসকে সফল বলা যেত এবং নির্বাচনটা সুষ্ঠু হলে। এই দুই জায়গায় হচ্ছে তার সফলতা ব্যর্থতার মৌলিকত্ব। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু করতে পারলেন না। দেখেন, বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্সেন্টেজ হচ্ছে মাত্র 2.7%। মানে বিএনপি জামাত প্রায় সমান সমান ভোট পেয়েছে। সেখানে সংসদের আসনের পার্থক্য কতগুলো দেখছেন? হওয়ার কথা ছিল যে 135 আসন জামাত পাবে, বাকিগুলো বিএনপি পাবে এবং বিএনপি অল্প ব্যবধানে সরকার গঠন করবে। তাহলে সংসদটা একদম কার্যকর সংসদ হতো, উল্টাপাল্টা কিছু করতে পারতো না এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হতো। কিন্তু এখন যে পরিমাণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে, যেখানে ভোটের ব্যবধান অত্যন্ত কম, মাত্র 2.7% ভোট বেশি পেয়েছে বিএনপি, জামাত ইতিহাসের সেরা ফলাফল করেছে। প্রায় 43.9% মানুষ জামাতকে ভোট দিয়েছে। এটা অবিস্মরণীয়, অবাক করা। ভোটের হার ঠিক আছে এবং এটাই সঠিক, কিন্তু ওই যে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাতকে 53 জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে এবং আর 53টা সিট জামাত বেশি পেত। তো সেখানে এই যে ভোটের ফলাফল নিয়ে টেম্পারিং, এটা হচ্ছে আসল ব্যর্থতা এবং এর ফলে সংসদে যে অসমতা তৈরি হয়েছে, তার ফলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। কিসের গণভোট? তবে হ্যাঁ, এটা ঠিক যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে জনগণ রাজপথে থাকবে, আমরা থাকব। বিএনপিকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত সময়ের মধ্যে এটা করতে বাধ্য করা হবে, কিন্তু তারা করতে চাইবে না। এটা অনিশ্চয়তা থেকে যায়। তো এই যে এটাই তো ব্যর্থতা, যে আমরা আমাদের রাজপথে আন্দোলন করে ঘাট ধরে বিএনপিকে বাধ্য করতে হবে কেন? ইউনূস সরকার এটা নিশ্চিত করে যেতে পারত, এটা নি হাও, বাট তারা সেটা পারেনি। তো এই যে এখন জুলাই সনদ গণভোটে হা পাস করার পর, এবং গণভোট নিয়ে অনেক প্রশ্ন আছে, এটাও তো একটা ব্যর্থতা। কোথাও কোথাও বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট দেখলাম 244% কাস্ট হয়েছে গণভোট। এর মানে গণভোটে জালিয়াতি হয়েছে গণভোট পাস করাতে। আর বিএনপির লোকজন গণভোটে হা দিয়েছে, না, বেশিরভাগই না ভোট দিয়েছে। যাই দেখ, হা জিতেছে এটাই সঠিক। তবে হা জিতাতে কারচুপি করেছেন আপনি, অনেক জায়গায় তো কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এটা কেন করেছেন? এটি তো ব্যর্থতা। তো দর্শক, জুলাই সনদ বাস্তবায়নে জটিলতার আশঙ্কা, আর এই যে জটিলতার আশঙ্কা, এটাই হচ্ছে বিএনপির ব্যর্থতার, ডক্টর ইউনূসের ব্যর্থতা, মূল ব্যর্থতা। নির্বাচনটা সুষ্ঠু করে দিতে পারেন না। ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলটা সুষ্ঠু হয়নি। 2.5% ভোটের ব্যবধান, অথচ সিটের পার্থক্য কত। এই জন্য দেখেন, পিআর সিস্টেম, এটা গণতন্ত্রের নামে একটা প্রতারণা। পিআর সিস্টেম হওয়া উচিত ছিল। এই যে ফার্স্ট পোস্ট দি পোস্ট সিস্টেম, এটা কি ভাই? জামাত ভোট পেয়েছে 43.9%, মানে 44%, আর বিএনপি ভোট পেয়েছে 46%। তো সেই জায়গায় এত সিট পার্থক্য কিভাবে হয়? এটা কি কোনো সুষ্ঠু গণতন্ত্র? এটা টেম্পারিং করে সম্ভব হয়েছে, কিন্তু যদি পিআর সিস্টেম থাকতো এরকম করা যেত না। তবে হ্যাঁ, জামাতের ভবিষ্যৎ উজ্জ্বল। এত ভোট পেয়েছে 43%, সামনে 44%, সামনে অনেক ভালো করবে। জনমত ঘুরে যাবে খুব শীঘ্রই। বিএনপির প্রতি মানুষ অলরেডি ক্ষুব্ধ হয়ে উঠছে, বুঝবে মজা। সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক, এত সোজা না। নির্বাচনে কারচুপি করবেন, পিঠের চামড়া থাকবে না, কোনো কারচুপি করতে পারবেন না, কারচুপি করে বাঁচতে পারবেন না। হোয়াটএভার,
শুধু জুলাই সনদে যতটুকু সংস্কারের বিষয়ে একমত হয়েছে, যেটা সাইন্ড হয়েছে, ওইটাও যদি বাস্তবায়ন করতে পারতো ইউনূস, তাহলে ইউনূসকে সত্যিকার অর্থে মানুষ মনে রাখতো। কিন্তু নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত ইউনূসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কথা আমরা বলেছি। কিন্তু ফলাফল টেম্পারিং এর পর ইউনূস এতদিনের যে অর্জন ছিল, হ্যাঁ এতদিন অনেক ভালো ছিল, মানুষ মন খুলে সমালোচনা করেছে, স্বাধীনতা করেছে, স্বাধীনতা উপভোগ করেছে, কারোর মধ্যে কোনো ভয় ছিল না, এটা বিরল। কিন্তু সব অর্জনগুলো ম্লান হয়ে গিয়েছে এবং মানুষ বলছে যে ইউনূস শেষে এই কাজটা না করলেও পারতেন। এখন এটা কি পুরোপুরি ইউনূসের ব্যর্থতা? না, এখানে ইউনূসকেও ব্যর্থ করে দেওয়া হয়েছে। ডিপ স্টেট বা অনেকে ইউনূসের কথা তো শুনতে চাননি। ইউনূসের কমান্ড অনেক জায়গায় কার্যকর ছিল না। আরে ভাই, আপনার কমান্ড কার্যকর না, তাহলে এই অবস্থায় আপনি নির্বাচন দিচ্ছেন কেন? আপনি নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না, ফলাফলটা সুষ্ঠুভাবে উঠাতে পারবেন না, আপনি এইভাবে নির্বাচন দিয়েছেন কেন? আপনি চলে যেতেন, যে না আমি আর পারছি না, জনগণকে জানাতেন, জনগণ অ্যাকশন নিত। তো দর্শক দেখেন এই খবরটা, গণভোটের জুলাই সনদ এর পক্ষে জনরায় আসার পর রাজনীতিতে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে যাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন কিছুটা জটিলতা আশঙ্কা করেছে বিশ্লেষকরা। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলের 31 দফা ও জুলাই সনদের ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে। এবং তারপরে 31 দফা, এখানে একদম পুরোপুরি জুলাই সনদ এই কথা কিন্তু বলছে না। এবং বিএনপির যে ইশতেহার, সেখানে তো জুলাই সনদের সাথে অনেক কন্ট্রাডিকশন রয়েছে। উচ্চকক্ষে পিআর সিস্টেম তারা করবে না। উচ্চকক্ষে পিআর সিস্টেম করলে তো জামাত বিএনপি প্রায় সমান সমান হয়ে যায় 100 আসনের মধ্যে, কারণ ভোটের পার্সেন্টেজ কিন্তু প্রায় কাছাকাছি। উচ্চকক্ষে পিআর করবে না, এটা নিয়েই তো বিএনপি বেকায়দা করবে। কারণ বিএনপি ইশতেহারে উচ্চকক্ষে পিআর বিরোধিতা করা হয়েছে, উচ্চকক্ষের ক্ষমতাকে তাদের ইশতেহারে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা জুলাই সনদের পরিপন্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে অংশ নেন 7,40,56,056 জন ভোটার, যা মোট ভোটারের 60.26%। এত মানুষ মানে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে মানে 60 পয়েন্ট, তাহলে একটা বড় অংশ গণভোটে না ভোট দিয়েছে। তারা কারা? তারা বিএনপি। হ্যাঁ, আওয়ামী লীগ ভোট দিতে এসেছে বলে মনে হয় না, আওয়ামী লীগের কিছু লোক ভোট দিতে এসেছে। নির্বাচন কমিশনের তথ্য মতে সনদের পক্ষে হা ভোট করেছে 68.07% এবং যেটা 4,80,00,000, তাহলে 4,80,74,422, আর না ভোট করেছে 31.93%। এরা কারা? এরা বিএনপি। 2,25,00,000 মানুষ না ভোট দিয়েছে, 2,25,65,627টি। দে আর বিএনপি। এর মানে কি তাদের এটা নিয়ে দুর্বিসন্ধি আছে? এখন শুরুতে বলছে যে অক্ষর অক্ষরে পালন করব, এক পর্যায়ে বলবে সম্ভব হচ্ছে না। তো সংসদ গঠন করেছেন কি জন্য? সংসদে সিদ্ধান্ত নিয়েছে, সংসদে তো তারা যেটা বলবে ওইটি পাস, তাদের 2/3 মেজরিটি আছে, বলবে যে সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে এইটাই ভাবে। তখন এই জুলাই সনদ, গণভোট ও মুক্তমুখ এগুলো কিচ্ছু বলে, এমনকি গণভোটকেও তারা সরিয়ে দিতে পারে। এমন ভারতের অ্যাসাইনমেন্ট আছে বিএনপির প্রতি যে গণভোটকে বাতিল করে দাও, এগুলো কিছু না। সংসদ গ্রহণ করেনি, আমরা কি করব? আসলে কিছু করা থাকবে না। আর গণভোট, এই জুলাই সনদ, এগুলো ব্যর্থ হওয়া মানে ইউনূস পুরোপুরি ব্যর্থ হওয়া।